নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৫ সালে মীন রাশি বা লগ্নের সবথেকে বিশাল একটা পরিবর্তন আসছে। মীন রাশি বা লগ্নের ২০২৫ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ২০২৪-এ যে ঝড়ঝাপটা সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে ভোগ করতে হয়েছে, সেই সমস্যা ২০২৫-এ সর্বাত্মকভাবে কাটতে শুরু করছে এবং ২০২৫-এ আপনার জীবনে অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন আসবে। প্রথমেই ২০২৫ সাল যেহেতু মঙ্গলের বছর, নবমপতি, এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে মীন লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতির বছর, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে ভাগ্যের উন্নতির দিক থেকে, সম্পত্তির দিক থেকে, জীবনে বড় কিছু করার দিক থেকে সার্বিকভাবে কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষকে এখানে মঙ্গলদেব কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, যেহেতু মঙ্গলের বছর। এবং তার সঙ্গে আরও কিছু কিছু পরিবর্তন আপনাদের ক্ষেত্রে এই ২০২৫ সালে আনছে, যেগুলো আপনাদের জীবনের সার্বিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দেবে। কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি আপনাদের ২০২৫-কে গুরুত্বপূর্ণ করার ক্ষেত্রে বা আপনার জীবনকে সোনায় সোহাগার মতো বানিয়ে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে, কিন্তু কোন ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, সব ব্যাপারটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্নের মানুষকে ২০২৩-এ সেই যে অক্টোবর থেকে রাহুকেতু লগ্ন সপ্তমের অবস্থান আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ সারাক্ষণ আপনার জীবনে কিন্তু আপনাকে ইরিটেট করে গেছে, আপনাকে অস্থির করে গেছে। আপনার জীবনে যে কি লেভেলের সমস্যা, কি মানসিক চাপ, এক তো যাদের মীন রাশি তাদের সাড়ে সাথী, তারপর লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনাকে দুদিক থেকে কাঁটায় বিদ্ধ করেছে, যে বিদ্ধতায় আপনি প্রতি মুহূর্তে বিপর্যস্ত হয়েছেন। তাই তো যখন কোনো ভালো সময়ের কথা আপনারা শোনেন, তখনই ছুটে আসেন যে কখন আমাদের এই সময়টা, এই অস্থিরতা জায়গাটা ঠিক হবে। দেখুন, এগুলো অবশ্যই আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করাবেন। এটা উচিত আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করা। বৃশ্চিক লগ্ন বা রাশি, মীন লগ্ন বা রাশি, মকর লগ্ন বা রাশি, সিংহ লগ্ন বা রাশির বাচ্চাকে অবশ্যই অ্যানালাইজ করা উচিত। সব থেকে বেশি সমস্যা যায় কিন্তু মীন বৃশ্চিকের জীবনে, ঠিক আছে? তো যাই হোক, তো মীন লগ্ন বা রাশির মানুষের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবটা ২০২৫-এর ১৮ই মের পর সরে যাচ্ছে, যেটা আপনার জীবনে যেই যে শরীর খারাপ, মানসিক চাপ, মানসিক টেনশন, ভুল ভাবা, সব দিক থেকে, কর্মক্ষেত্র, অর্থ, পরিবার, সব দিক থেকে, প্রেমের জীবন, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, আপনি যে যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই সেগমেন্টে আপনাকে যেন জ্বালিয়ে দিচ্ছিল, সেই জ্বালিয়ে দেওয়ার অবস্থাটা সম্পূর্ণভাবে কিন্তু ২০২৫-এ কিন্তু অনেকটা চলে যাবে আপনার ক্ষেত্রে ১৮ই মের পর রাহুকেতু গোচর করে দেওয়ার জন্য। অন্যদিক থেকে বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করবে আপ টু, এখানে যদিও কিন্তু 4 ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতিদেব মার্গী হবে, তারপর কিন্তু অবস্থান করবে। 4 ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতিদেব অবস্থান করছে, এবং এখানে বলতে গেলে অনেকগুলো ব্যাপার বলতে হবে, যে 4 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বৃহস্পতিদেব মার্গী হয়ে থার্ড হাউসে অবস্থান করবে, এবং সেক্ষেত্রে আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, জীবনে কিছু করার মতো মেন্টালিটি, ভাগ্যের উন্নতি, অর্থের উন্নতি, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্ক বা ব্যবসার দিক থেকে, পাবলিক রিলেশনের দিক থেকে, সব দিক থেকে এটা হেল্প করবে। কিন্তু আমরা দেখব বৃহস্পতি 14ই মের পর কিন্তু 4th হাউসে থেকে আপনার কর্মের জায়গায় একটা ভালো শুভ কর্ম পরিবর্তনের যোগ তৈরি করবে। আপনার কর্মের জায়গা, আপনার বাড়ি করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে, পারিবারিক শান্তির দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আপনার কিন্তু অনেকটা হেল্প করবে। এবারে এখানে একটা কথা রয়েছে যে আমি যে যে শুভ কথাগুলো বলছি আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের বৃহস্পতি কতটা ভালো অবস্থায় রয়েছে কি না। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে, সে মতো অবস্থায় কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সর্বাত্মকভাবে শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? তবে বৃহস্পতিকে শুভ করতে গেলে আপনাকে বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে তার প্রতিকার করতে হবে। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে। বৃহস্পতিদেবের যে মন্ত্রপাঠ ওং গ্রাম গ্রিম গ্রম সাহা গুরুবে নমঃ, বা বৃহস্পতিদেবের যে স্টোন পোগরাজ বা ইউলোটোপাস, এগুলো পড়তে পারেন, অনেক উপকার পাবেন। কেননা বৃহস্পতিদেব আপনাকে প্রথমে থার্ড হাউসে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটিকে আপনাকে উদ্বুদ্ধ করে মুঝে কুছ করনা হ্যায় এই ধরনের একটা মেন্টালিটি দেবে। আবার ঠিক 4th হাউসে অবস্থান করে আপনার পারিবারিক যে জীবনটাকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার মনের মধ্যে মানসিক চাপ জায়গাটাকে অনেকটা টেনে সরিয়ে দেবে, আপনার কর্মের উন্নতি করবে, আপনার জীবনের বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে।
আপনার জীবনের সার্বিক চলতে থাকা ঝামেলাকে অনেকটা দূরীভূত করে দেবে। তবে রাহু কেতু ষষ্ঠ দ্বাদশে থাকার জন্য কিছুটা ব্যয় বাড়তে পারে। এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে। 2025 সালে এক্সেসিভ খরচ করবেন না। আপনাদের এমনি খরচের হাত অনেক সময় আপনারা অনেক নিজের ব্যাপারে খরচ করেন না, কিন্তু কাউকে না বলতে পারেন না। তবে অন্য দিক থেকে শনি আপনাদের মীন রাশি বা লগ্নের উপরে পাশ করবে। তো যাদের মীন রাশি তাদের কিন্তু 7.5 সেকেন্ড স্টেজ শুরু হবে। সেকেন্ড স্টেজে শনি কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করা, কর্মের বেশি চাপ নেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করবে। তবে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে শনি লগ্ন দিয়ে পাশ করা মানে আপনার যেহেতু দ্বাদশপতি এবং একাদশপতি লগ্ন দিয়ে পাশ করবে, কিছুটা যেমন ব্যয়ও বাড়াবে, আয়ও বাড়াবে, ঠিক আছে। তবে রাশি হলে আপনার মধ্যে একটু মানসিক চাপ ব্যাপারটা, বিশেষ করে পরিশ্রম করতে 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 আপনি এত বেশি পরিশ্রম করবেন যে রেস্ট পাবেন না, এই ধরনের একটা ব্যাপার। আপনি সারাক্ষণ খাটতে থাকবেন এবং খেটে 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 মনে হয় যেন এত বেশি খাটবেন, কাজ না থাকলেও টেনে টেনে কাজ বার করে নিয়ে আসবেন এবং খাটতে থাকবেন এবং খুব ইরিটেট হয়ে থাকবেন। তাই শনির এই জায়গাটার জন্য আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, একটু হালকা হওয়া, একটু হালকা নিজেকে করা, এক জায়গায় গোল গোল করে না ঘুরে একটু সরে আসুন, ভাবুন, ঈশ্বরকে ডাকুন, নিজের মন মানসিকতাকে একটু কোথাও যেন বদ্ধ হয়ে রয়েছে সেই বদ্ধতা থেকে একটু মুক্ত হয়ে আসুন। দেখবেন এখানে শনি সর্বাত্মকভাবে আপনাকে শুভ প্রভাব দেবে। আপনি যদি বাস্তববাদীভাবে থাকেন, বাস্তব যদি চিন্তা করেন, পরিশ্রম করেন, নিজের কাজের জায়গা যদি 100% পারফেক্ট রাখেন, তাহলে আপনার জীবনে অনেক কাজে কিন্তু শনিদেব সফলতা দেবে। কিন্তু যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 সেকেন্ড স্টেজ পুরোপুরি রাশিকে যেহেতু প্রভাবিত করছে, তাই আপনার মধ্যে একটু ঘুমের সমস্যা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, অত্যন্ত খাটুনির জন্য আপনার মধ্যে একটা শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে বা মানসিক চাপ তৈরি হতে পারে। একটু একাকিত্ব, একা থাকতে বাধ্য করা, ঠিক আছে, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা যেন নয় ফিজিক্যালভাবে বা মানসিকভাবে একটা দূরত্ব তৈরি করছে, হয়তো তার কর্মসূত্রে সে দূরে রয়েছে। তো এই জায়গাটা শনির জন্য একটু আপনাকে চাপের মধ্যে থাকতে হচ্ছে। তবে রাহু কেতু লগ্ন সপ্তম দিয়ে পাশ করলে বা রাশি সপ্তম দিয়ে পাশ করলে যেই মনের মধ্যে অস্থিরতা, যেই ভুল দেখা, যেই ইলিউশন, যেই শরীর টরীর খারাপ করার যে প্রবণতা ছিল, সেটা শনি কিন্তু এতটা তৈরি করবে না। শনি আপনাকে পরিশ্রম করতে বাধ্য করাবে, তবে শনি আপনাকে লজিক্যাল করার চেষ্টা করবে। তবে আপনার মধ্যে অত্যন্ত বেশি ইমোশনাল ব্যাপারটা খুব বেশি কাজ করে। তো এই জায়গাটাকে একটু বুঝতে হবে বস, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করতে পারবে না বলে আমি মনে করি। তো ওভারঅল ভাবে কিন্তু মীন রাশি বা লগ্নের রাহু কেতুর নেগেটিভ প্রভাব চলে যাচ্ছে, বৃহস্পতি 4th হাউসে ঢুকছে। তো এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, এগুলো অত্যন্তভাবে উল্লেখযোগ্যভাবে আপনার কাছে রোল প্লে করবে। তাই এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সোহাগা বলা যেতে পারে। তবে শনির জন্য কিছুটা সমস্যা কিন্তু আপনাকে চাপের মধ্যে থাকার একটা ব্যাপার থাকছে। সবসময় কি হবে, আপনাকে একটু বাস্তবভাবে চিন্তা করতে হবে, না হালকা হতে হবে, যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম, ভালো কিছু জিনিসপত্র, মানে ভালো কোনো বইপত্র পড়া, ঠিক আছে, মন মানসিকতার মধ্যে একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখা, সবসময় বেশি পরিশ্রম না করা। আপনি দেখবেন খুব বেশি খাটবেন, সব ব্যাপারে একটু বেশি পরিশ্রম করবেন এবং আপনি এত বেশি ভালো মানুষ, কাউকে কখনো না বলতে পারেন না, ঠিক আছে। আপনি কাজের জায়গা ভাবেন কি আমি খুব ভালোভাবে কাজ করব এবং খুব অস্থির হয়ে থাকেন মাঝে মাঝে। তো এই জায়গাটাকে একটু বুঝতে হবে, একটু ধৈর্যশীলতা রাখতে হবে, একটু হালকাভাবে চলতে হবে। সব কিছুকে অত ডিপলিভাবে ভাবার দরকার নেই, সব কিছুকে অত ইমোশনালভাবে ভাবার দরকার নেই। আপনাকে আরো লজিক্যালভাবে ভাবলে দেখবেন কষ্টটা আপনার অত গায়ে লাগবে না, ঠিক আছে। তো আপনি যে কোনো সমস্যাকে কাটাতে পারবেন। কিন্তু যখনই বেশি মানে ইলজিক্যাল হয়ে বা আপনার বেশি ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেবেন, তখনই দেখবেন লাইফের সমস্যাগুলো অনেকটা বাড়তে পারে। তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। সমস্ত মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতি 4th হাউসে আপনার যেমন পরিবার কেন্দ্রিক ব্যাপারে হেল্প করবে, কর্মের জায়গায় হেল্প করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, গবেষণা, আপনার জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে। আবার রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা চলে যাচ্ছে, সেটা আপনার শরীর মন মানসিকতার মধ্যে থেকে উন্নতি, সেই সঙ্গে সঙ্গে আপনার রিলেশনশিপ, পাবলিক লিঙ্কসের জায়গাটার নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচিয়ে দিচ্ছে। এবং অন্য দিক থেকে কিন্তু আপনাদের শনিও কিন্তু আপনার অনেক দিক থেকে, আপনি যদি লজিক্যাল হন, বাস্তববাদী হন, আপনার অনেক দিক থেকে জীবনে কিন্তু একটা সুযোগ বা সুবিধা কিন্তু তৈরি করে দেবে বলে আমি মনে করি। এই হলো ওভারঅল ব্যাপার। তাই মীন লগ্ন ক্ষেত্রে 2025 সাল অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে, কেননা রাহু কেতুর প্রভাব ভক্তি কেন্দ্রস্থান দিয়ে বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহের অবস্থান, বৃহস্পতির মতো এমন বৃহস্পতি, শুক্র, এই সমস্ত গ্রহগুলো যখনই কোনোভাবে কারো বাচ্চাটে দশমভাবে, সপ্তমভাবে, চতুর্থ ভাব দিয়ে পাশ করে, তাদের জীবনে একটা শুভত্ব ঘটনা বলে তৈরি করে। তবে আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান কতটা শুভ সেটা কিন্তু দেখতে হবে। যদি আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান শুভ না হয়, তার সঠিকভাবে প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে, কারণ এই প্রতিকারই আপনাকে জীবনে সঠিকভাবে আপনার জীবনকে চলার পথ কিন্তু বদলে দেবে।
বলে আমি মনে করি। তো বোঝা গেল কি বললাম, আজকে এখানেই থামছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, জীবনে উন্নতি করুন। তো নমস্কার, থ্যাংক ইউ।